আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনার যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তি থাকেন, নিরাপদে থাকেন। আমি আজকে একটা কথা বলবো, তান্ত্রিক জগতের মধ্যে সবচাইতে একটা জিনিসের হাতি দরকার, যেমন সান্ডাল। সান্ডাল হইছে 3 রকম। এক নাম্বার হইছে মানুষ সান্ডাল, 2 নাম্বার হইছে কাঠবিড়ালি সান্ডাল, 3 নাম্বার হইছে একটা গুইসাবের মতো আছে, টুকট্যাং সান্ডাল বলা হয় তারে। ওই সান্ডাল হাড্ডি, শুধু হাড্ডিগুলো বাইরে হয়, মাংস না, হাড্ডিগুলো। তবে ওই হাড্ডি যদি একটা সান্ডালের হাড্ডি থাকে, সব কিছু করা যায়, সব কিছু ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ অপরিসীম অনেক কিছু করা যায়। তো এখন সেই সান্ডালের হাড্ডিটা একটু আগে ভিডিওতে দেখলাম আমি, সৌদি আরবে, অর্থাৎ যারা মরুভূমিতে কাজ করে, দুবাইয়ে, ওখানে ওরা ই করতেছে, ওগুলা লালন পালন করতেছে। আর সৌদি আরবের মধ্যে, টাউনের মধ্যে, অনেকে গ্রামের মধ্যে ওগুলা পারাম করতেছে, ওগুলা অর্থাৎ খায় ওরা, সৌদি আরবের মানুষেরা সেটাকে মাকরুহ বলে, খায় ওরা সবাই। তো এখন হাড্ডিটা দরকার। আর ইন্ডিয়াতে আছে মানুষ সান্ডাল। আমি মানুষ সান্ডাল দেখছিলাম, কিন্তু মৃত না, জীবিত। আর একটা দেখছিলাম বাংলাদেশ এবং ভারত একটা সীমানা আছে, ওখানে আমি দেখছিলাম একসাথে 3টা। সেটা হচ্ছে সেগুলো মানুষ সান্ডাল, মানুষের মতো উলঙ্গ থাকে, কিন্তু তবে ওদেরকে কিন্তু ধরাটা খুব কঠিন। গুলি করলে ওরা কিছু মরে না, কবাইলেও মরে না, ওদেরকে জাল দিয়ে ধরতে হয়। জাল দিয়ে ধরার পরে তারপরে ওদের হাড্ডিগুলো নিতে হয়। আর ওরা খানা, যদি বলেন যে 1000 জনের খানা, 3000 জনের খানা ওরা খাইতে পারবে, বা 3 জনেই খাইতে পারবে। আর মানুষ সান্ডাল যেখানে থাকবে, দেখবেন সব সময় শামুকের শকলা ওখানে থাকবে। তো ওদের প্রিয় খাদ্য হয়েছে শামুক। আর বিভিন্ন খানা পাইলে ওরা পশু খাইতে পারে। আব্বা তরকারিটা বললাম একটু আগে, 3000 জনের, 6000 জনের খানা ওরা 3 জনে খাইতে পারবে। পশু খানা খাইতে, ওরা খানা যতই খাক, কিন্তু ফ্যাটটা মনে হয় যে সামরা জুড়ি রয়েছে, এরকম এরকম দেখা যায়। তো এই ধরনের সান্ডালের হাত দিয়ে যদি একটা পাওয়া যায়, খুব বেশি ভালো হইতো। তো আমি আপনার চেষ্টা করতেছি একটা এই ধরনের হাড্ডি, সান্ডালের হাড্ডির জন্য। তো ওষুধ লাগে এই হাড্ডিগুলো, বিভিন্ন রোগ, অর্থাৎ যত কিছু রোগ হবে হোক, ক্যান্সার হোক, আলসার হোক, ডায়াবেটিস হোক, তারপরে ব্রেন ক্যান্সার হোক, অর্থাৎ শরীরের মধ্যে যত প্রকার রোগ আছে, টিউমার হোক, যে রোগ হবে হোক, ওই সান্ডালের হাড্ডি আর গন্ডারের শিং, এই 2টা একত্র করে মন্ত্র ভাগ করলে সাথে সাথে সেই রোগটা 10 থেকে 15 মিনিটের মধ্যে ভালো হবে। তবে মন্ত্র আছে, শুধু সান্ডালের হাড্ডি, গন্ডারের শিং এগুলো পাইলে হবে না, মন্ত্র লাগবে। মন্ত্র ছাড়া কোনোটাই কাজ হবে না। তো একটু আগে আমি অনলাইনে দেখলাম সৌদি আরবে এগুলা, তো আমি দেখি, চেষ্টা করতেছি। ওখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমার লোক আছে, ওদেরকে আমি কথা বলবো আনতে পারি কিনা একটা সান্ডালের হাড্ডি।
ওষুধ খুব বেশি দরকার। এগুলো যদি থাকতো আমার, আমি তাহলে তৎক্ষণিক এই যে ক্যান্সার অর্থাৎ ইত্যাদিরও এই যে পৃথিবীতে এই অর্থাৎ কি বিশেষভাবে মানুষ খুব কষ্ট পাইতেছে ডায়াবেটিস রোগ নিয়ে, তবে আমি তৎক্ষণিক সেটা আমি সুস্থ করতে পারতাম। ডায়াবেটিস সান্দালের হাত দিই আর গন্ডালের শিং যদি খাইতে, আমি চ্যালেঞ্জ করে বলবো আমি 15 থেকে 20 মিনিট অর্থাৎ টোটাল 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে যত বড় যেরকম ডায়াবেটিস সবই দূর হয়ে যাবে। তবে দেখি আল্লাহ মালিক, আল্লাহ তো অবশ্যই পৃথিবীতে সব কিছু দিছে। 3000 রোগ ব্যাধি সৃষ্টি করছে আল্লাহ, 2000 আল্লাহর হাতে রাখছে আর 1000 বান্দাদের হাতে দিছে। এই জন্য বলছে তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, আমাকে ডাকার মতো ডাকলে আমি শুনবো। তো এই জন্য অর্থাৎ ডাক্তার, বৈদ্য, তান্ত্রিক, কবিরাজ এইসব কথা ইয়ে হয়েছে আর কি। কিন্তু অনেকে তো আমি মনে করি জানে না। হয়তো যদি 1 কোটি বৈদ্য থাকে, 1 কোটির মধ্যে হয়তো 2 জনে জানতে পারে, আর বাকিগুলা জানবে না। অনেক ক্ষেত্রে আছে এই যে বৈদ্য, একে দেখছি শুধু লেখে কিন্তু নিয়ম বুঝে না করে। যেমন বলিবাজারে একজন আছে, ডাকবাদি নাম, ডাকবাদি শাকমা। ও কোনো বৈদ্য না, ও কোনো বৈদ্য না, ও শুধু লেখছে কিন্তু বুঝে নেয় নাই। ও আসলে বৈদ্য না, বুয়া। কারণ লেখলে হবে না, বুঝতে হবে। ঠিক আছে, আমি আরও একবার আপনাদের সবাইকে আন্তরিক এবং অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনার সাথে দেখা হবে, কথা হবে। আরও কোনো যদি এরকম কোনো তান্ত্রিক জগতের জন্য এরকম কাজ থাকে, এরকম রোগ থাকে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার আরও বলতেছি 0178-77957। এখানে আবার নগদ এবং বিকাশ দুটো আছে। 0178-77957, 0178-77957 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। ঠিক আছে, আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।